স্বাগতম আপনাদের সারফেসপিডিয়া চ্যানেলে। অলৌকিকভাবে ঘটে যাওয়া বা ভয়ঙ্কর কিন্তু খুব রহস্যময় প্রাকৃতিক ঘটনা মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট। শুনতে বিস্ময়কর হলেও এই ঘটনাটি প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে এবং মুহূর্তের মধ্যে ভয়াবহ বন্যা ও ধ্বংস ডেকে আনে। সারফেসপিডিয়া চ্যানেলে আজ আমরা জানব আসলে মেঘ বিস্ফোরণ হয় কেন, কিভাবে ঘটে এবং এর পরিণতি কি হতে পারে। মেঘ বিস্ফোরণ হলো হঠাৎ করে কোনো নির্দিষ্ট স্থানে অল্প সময়ের অত্যাধিক বৃষ্টিপাত হওয়া। সাধারণত 1 ঘন্টার মধ্যে যদি 10 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তখন তাকে মেঘ বিস্ফোরণ বলে। এটি ঠিক যেন আকাশ থেকে বিশাল একটি পানির ট্যাঙ্ক ভেঙে পড়েছে, মুহূর্তের মধ্যে সব জায়গা ট্যাঙ্কে ভরে যায়। এখন আসি আসল প্রশ্নে, মেঘ বিস্ফোরণ কেন হয়? এর প্রধান কারণ হলো আর্দ্র বায়ুর আচরণ এবং ভৌগোলিক অবস্থান। গ্রীষ্মকালে সূর্যের প্রচণ্ড তাপে ভূমি দ্রুত গরম হয়, গরম বাতাস উপরে গিয়ে ঠান্ডা স্তরের সঙ্গে ধাক্কা খায়। এ সময় সেই বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতা মেঘে জমা হয়। সাধারণত মেঘ থেকে বৃষ্টি ধীরে ধীরে ঝরে পড়ে, কিন্তু পাহাড়ি এলাকা বা বিশেষ পরিবেশে হঠাৎ করে মেঘ ফেটে যায়, ফলে কয়েক মিনিটের মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, যেটা আমরা বলি মেঘ বিস্ফোরণ। মেঘ বিস্ফোরণ সাধারণত পাহাড়ি অঞ্চল এবং উঁচু নিচু ভৌগোলিক এলাকায় ঘটে থাকে। ভারতের হিমালয় অঞ্চল, পাকিস্তানের গিলগিত, বালুচিস্তান, নেপাল এবং কাশ্মীর এসব জায়গায় এটি খুব সাধারণ ঘটনা। বাংলাদেশে সরাসরি মেঘ বিস্ফোরণ কম হলেও আকস্মিক অতিবৃষ্টি কখনো কখনো মেঘ বিস্ফোরণের মতো মনে হয়। মেঘ বিস্ফোরণের সবচেয়ে বড় ক্ষতি হলো হঠাৎ বন্যা। কয়েক মিনিটের বৃষ্টিতে নদী-নালা উপচে পড়ে, পাহাড়ি ঢল নামে, গ্রাম ও শহর প্লাবিত হয়ে যায়, সড়ক, ব্রিজ এমনকি ঘরবাড়িও ভেসে যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মানুষের প্রস্তুতির সময় না দিয়েই এটি ঘটে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং যতই বাড়ছে, মেঘ বিস্ফোরণের ঘটনা তত বেড়ে চলছে, কারণ উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। ফলে যখন সেটা বৃষ্টি আকারে নেমে আসে তখন অল্প সময়েই প্রবল বর্ষণ হয়। যদিও মেঘ বিস্ফোরণ প্রতিরোধ করা যায় না, তবে পাহাড়ি এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা, টেকসই বাঁধ নির্মাণ, সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা এসবের মাধ্যমে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। সুতরাং বিস্ফোরণ একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও এর সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন ঘনিষ্ঠভাবে জড়িত। এটি প্রাকৃতিক এক অদ্ভুত খেলা, যেখানে কয়েক মিনিটের বৃষ্টিতেই আমাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তার জলযন্ত্র প্রমাণ গত কয়েকদিন ধরে উত্তর পশ্চিম পাকিস্তানে ভয়াবহ বন্যার কারণে গ্রামগুলো ভেসে গেছে, অনেক মানুষেরও মৃত্যু হয়েছে। তাই আমাদের উচিত বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে আগাম প্রস্তুতি নেওয়া এবং মানুষকে সচেতন করা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট ও অতিরিক্ত সিএনজি অটোরিকশা। ইউরোপে কেন ট্যাক্সি চলে ও বাংলাদেশে কেন শুধু সিএনজি অটোরিকশা, জানতে চাইলে সারফেসপিডিয়ার এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।